ঠিক আছে, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং উপরে 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 দুই নম্বরে উনি ওনার দুই মেয়ে আমার কাছে পড়তো এই দুটো এত ভক্তি করতো। একদিন আমি ওনার বাসায় আসছি যে ইউনো সব আছেন কিনা গুরুত্বপূর্ণ আলোচনা করে, তো বললাম তোমার আব্বা আসবে, বললেন যে স্যার আসছে। যেই উনি সাক্ষীতে মিটিং করে ফিরেছেন, ফিরলে মেহিদুর বলে আগে আগে তুমি যাও স্যারের কাছে, কেন এসেছেন স্যার, শিখতে যাও। গিয়ে বলছে যে আপনার ছাত্রের জন্য বসতে পারলাম না। তারপরে ওনার কাছে আমি বেঞ্চের জন্য আবেদন করলাম, চাইলাম 80 জোড়া, উনি 100 জোড়া বেঞ্চ দিলেন এই স্কুল আমার সম্মানের জন্য। আর এই প্রিন্সিপাল সাহেবের যে নিয়োগ, ওই মৌলুল ইসলাম সাহেব ছিলেন, সেখানে আমার সহযোগিতা ওনার মানে ইন্টারভিউ পরে আমি সদস্য ছিলাম, আর উনিও আমাকে সেটা সহযোগিতা করছেন। আর আমার স্যার, আমি ওনার ছাত্র এবং উনি কিন্তু আমার হাতে হেডমাস্টার। স্কুলে যে ইন্টারভিউ করেছিলেন, আমি সেই ইন্টারভিউতে একদম পাওয়ারফুল সদস্য ছিলাম এবং আমার স্ট্রং ভূমিকা ছিল সেখানে, যে স্যারকে যদি ওইখানে না দেওয়া যায় স্কুলটা ড্যামেজ হয়ে যাবে। স্যার আমাদের যে মহিলা কলেজ আখতারুজ্জামান স্যার, উনি এই কলেজের কো-চেয়ারম্যান ছিলেন, আমাদের মুকেশ সাহেব ছিলেন তখন। বিরাট ভূমিকা ছিল মহিলা কলেজ, বিরাট কন্ট্রিবিউশন। আর ওই সময় যে মমিনুল ইসলাম সাহেব, ওনার হাতে আমার অ্যাপয়েন্টমেন্ট প্রিন্সিপাল হিসেবে। ওনার কথা সূত্র ধরেই বলি যে উনি এই উদ্যোগ সবাই নিতে পারে না, হু ইজ বেল টু দ্য ক্যান। একটা কথা আছে স্যার, ইংলিশের স্টুডেন্ট বিড়ালের গলায় ঘন্টা বাঁধার লোকের খুব অভাব। এখন আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটাকে আমি প্রথমে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যে আমরা সংগঠিত থাকতে হবে। যে সেই 1757 সালে পলাশী যুদ্ধ হয়, এরপরে যেসব ঐতিহাসিক ঘটনাগুলো রয়েছে, সেগুলো যদি আমরা ওই সময় ঐক্যবদ্ধ থাকতাম, আমাদের ভিতর মির্জাপুরের মতো লোকের উদ্ভব না হতো, আমরা কিন্তু অনেক আগে স্বাধীনতা পেয়ে যেতাম, 47 পর্যন্ত আশা লাগতো না। ঠিক। এখন এইটা আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করি যে আপনারা প্রথমেই যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছেন, এটা খুলে এর পাশাপাশি আপনারা যে একটা সংগঠন করছেন, এর একটা সমবায় অধিদপ্তর থেকে একটা নিবন্ধন করবেন, বেশি ইয়ে লাগবে না। এটা করলে আমি কি করতে পারবো, এখানে যে আমাদের অনুদান যে আসে বিভিন্ন সংগঠনের এগেইনস্টে আসে, যদি নিবন্ধিত থাকে আমরা স্ট্রং ভাবে বলতে পারবো। আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো যে এখানে একটু আমাদের হাত দেওয়া দরকার, এটা একটু করবে আপনারা সবাই। যেটা এরপর হচ্ছে যে প্রত্যেকটা, আমিও শিক্ষক পরিবারের সন্তান, আমিও জানি, আমি আমার বাবার সলভেন্সিও দেখেছি, আবার দারিদ্র যে জিনিসটা সেটাও দেখছি। ওই যে সর্বশেষ উনি 6800 টাকার স্কেলে, উনি বললেন 9000 টাকা, 6800 টাকার স্কেল ছিল সম্ভবত। ওই স্কেল পেয়ে আমরা দুই ভাই খুব কষ্ট হতো। তারপরে উনি ওই ম্যাথমেটিক্সের স্টুডেন্ট ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স করা, কিন্তু টিচার হচ্ছে ম্যাথমেটিক্সের, ওই সায়েন্সের সব সাবজেক্ট পড়াতে। আমরাও পড়ছি 2006-07 সালে আমরা যখন এসএসসি দেই, আমার বড় ভাই 2002 সালে এসএসসি দেয়। ওই সকালবেলা উনি সবাইকে নিয়ে বসতেন, তার সাথে আমরাও বসতাম। আমরা বাইরে প্রাইভেট পড়তাম না, আমি ইংলিশ একটু পড়তাম আর এক স্যারের কাছে, তা সে যেহেতু একসাথে কলিগ, পয়সা করে নিত না। আমাদের এসএসসি পর্যন্ত আমাদের পিছনে কোনো খরচ এইভাবে আমার বাবা আমার হয়নি। ওনার যে পরিবারের লোক সংখ্যা 7-8 জন, কিভাবে 6800 টাকা চলে কিভাবে? তারপরেও এই জন্য আমি আপনাদের ব্যথাটা বুঝি। পরবর্তীতে যখন উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে যে কল্যাণ ট্রাস্ট, তারপরে যে অবসরকালীন সুবিধা যেটা, সেটাও আমি চাক্ষুষ। আমি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, উনি বয়স হয়ে গেছে 63-64 বছর বয়স, আজকের থেকে 15-16 বছর আগের কথা। উনি আমাকে সাথে নিয়ে যেতেন। আমি এইগুলোতে কি যে ভোগান্তি সেটা আমি জানি। আমি তখন তো ইয়াং অ্যান্ড এনার্জেটিক, ইউনিভার্সিটিতে পড়ি। আমি
দারুণভাবে বিরক্ত হতাম, কিন্তু উনি বলতো যে দেখো তাহলে আমরা কিভাবে এই যে এত বছর চাকরি করতাম, 38 বছর চাকরি করলাম, এইভাবে আমরা এই তোমাদের বড় করছি, এই যে এই দেখো এই যে আমরা এইভাবে বেড়া দিলে আবদ্ধ। তা আমি আপনাদের সাথে সকল ধরনের আপনারা যেও প্রোগ্রাম করবেন আমার উপস্থিতি সেখানে থাকবে, আপনাদের সাথে থাকতে পারাটা আমার বড় সৌভাগ্যের মনে করলাম। কারণ আমি মনে করি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষক এই যে 5ই আগস্টের পরে স্যার আপনারা সবাই আমার শিক্ষক সমতুল্য, পিতৃ সমতুল্য আমি মনে করি, কারণ অবসর হয়ে গেছেন, আপনারা সবাই পিতৃ সমতুল্য। 5ই আগস্টের পরে যে ধরনের আমাদের শিক্ষকদের উপরে যে বঞ্চনা এবং যে খড়গ নেমে এসেছিল, এটা কিন্তু আমি আসলে শিক্ষকদের কিছু কতিপয় শিক্ষকদের জন্য এই ঘটনাটা ঘটেছে। শিক্ষকরা একদম পুরো জাতিটাকে, শিক্ষক জাতিটাকে প্রায় মানে ধূলিসাৎ করে দিয়েছে, কিছু কতিপয়, সবাই না কিন্তু। এখানে প্রফেশনালিজম একটা অন্যরকম জিনিস স্যার, আপনারা বুঝেন প্রফেশনাল, আপনি যে পেশায় নিযুক্ত সেই পেশার থেকে আপনি যদি বাইরে এসে লেজুর বৃত্তি করেন, ওই পেশার আপনি মর্যাদা রাখতে পারবেন, তাই না? অবশ্যই স্যার। আমি এই মনে করেন আমি অ্যাডমিন সার্ভিসের একজন, আমি আমার লিগাসি আছে একটা, আমি একটা দর্শন নিয়ে আমরা আমাদের যে 1 বছরের মতো ট্রেনিং আমাদের শেখায় যে এইভাবে একটা রাস্তা দিয়ে যেতে গেলে বুঝতে পারে যে ইওনো যাচ্ছে, আপনি তোমার কিছু বলা লাগবে না, রাস্তা দিয়ে যাওয়া লোকজন বুঝবে যে ইওনো যাচ্ছে। তেমন ভাবে শিক্ষক, আমি তো প্রথম দিন স্যার আসলে আমি বুঝতে পারছি না শিক্ষক, আমি স্যার ওনাকে বলছি কিন্তু যে আপনি এটা আপনার চেহারার সাথে ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইজ দ্য বেস্ট অ্যাপিয়ারেন্স, তাই না? প্রথম দর্শনে পেলে দর্শনদারি ফের গুণ বিচারে। জি জি। স্যারকে ওনাকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি একসময় শিক্ষক ছিলেন, এটা বোঝা যায়। এই আপনারা যে পেশায় ছিলেন সেই পেশাটা আসলে, এই পেশাটা আমি ইন্ডিয়াতে গেছি, বাইরে বেশ কয়েকটা দেশে গেছি, শিক্ষকদের যে মর্যাদাটা সেই মর্যাদাটা আমরা দিতে জানি না এবং দেইনি। ঠিক ঠিক স্যার। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই জায়গাটায় যদি আপনাদের বসানো যায় যাতে আরো উন্নতি লাভ করে, সামনের দিকে আরো অগ্রসর হবে। হ্যাঁ হ্যাঁ, এখন স্যার আপনাদের আমি এটা আপনাদের মিষ্টি মুখ করাবো, জাস্ট এটা আর কিছু না। আপনারা আসছেন, আমি তো ওইভাবে আপনাদের জন্য কিছু আয়োজন করতে পারিনি, আর বললেন ইউ আর মাই সান, আসবে, এটা আসতেই হবে। আপনি যা করবেন উপরে থুতু দিলে আপনার মুখে লাগবে, লাগবেই স্যার। ঠিক। আপনারা প্রথমত কষ্ট করে এখানে আসছেন, সব বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আসলে আপনাদের কৃতজ্ঞতার ভাষা আমার নাই। আপনাদের যদি কিছু মানে প্রশংসা করা হয় সেটা দৃষ্টতা হবে। আপনারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন, আপনাদেরকে ধন্যবাদ না দিলে নাই, কারণ সবাইকে সবকিছু পাওয়া যায় না সবার কাছ থেকে। আর একটা বিষয় স্যার, আমরা এই ফর্ম যেটা স্কুলে পাঠাচ্ছি, মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার উনি বলেছেন যে আমি সহযোগিতা করে আপনাদের এই ডাটা কালেকশন করার সুযোগ করে দেবো। প্রথমে চাপড়া স্কুলের এই স্যার উনি ওনার ওখান থেকে 8 জনের তালিকা নিয়েছে স্যার, 100 কটা প্রতিষ্ঠান, 10 জন করে যদি হয় তাহলে বহু লোক। এটা আপনি আমাদের একাডেমিক সুপারভাইজার আছেন, ওই মাধ্যমিক শিক্ষা অফিসার তো নাই, তাকে আমি বলে এটা ব্যবস্থা যতটুকু হেল্প করতে হয় আমি করব। জি জি স্যার। আপনি নিবন্ধন করে দিয়ে দেন। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এখানে শিক্ষার যে মানটা বা শিক্ষার ব্যবস্থাপনায় যে ত্রুটি আমরা হয়েছে, আমিও একজন শিক্ষক হিসেবে আমি দেখছি এটা আমরা পারিনি। তবে আমি স্যারের কথা একটু না বললে নয়, তখন এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন আনিসুজ্জামান, এবং উনি আমাদের এই যে কোর্টের বিচারক ছিলেন, তখন তো কোর্ট ছিল সেটাই রাখবে। তো আমাদের এখানে পরীক্ষা হচ্ছিল এসসি পরীক্ষা, স্যার তো ওই সময় প্রধান শিক্ষক এবং সচিব, কেন্দ্র সচিব, তো ওনার ভাই পরীক্ষা দিচ্ছে। এখন স্যার কীভাবে জানি না ওই ছেলেটার কাছে নকল পাইছি, তখন তো টেলিফোন ছাড়া নাই স্যার। স্যার ধরার পরে উনি তো এক্সপায়ারি করেছেন, তারপরে ওনার কিছু ফোন গেছে, উনি আর ফোন করেন স্যারের কাছে যে আসলে এই রিকোয়েস্টটা করা যাবে কিনা। তো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভাই উনি এক্সপায়ার্ড হয়েছেন, আর তিনি আসলে তো স্যারের হাত দিয়ে, মানে আপনি শিক্ষক কাকে বলে আপনি যে উদাহরণটা বললেন স্যার, এটা তো মানে সাংঘাতিক ব্যাপার।